হঠাৎ পিন্টারেস্ট স্ক্রল করতে করতে এই ছবিটা আমার চোখে পড়লো, তো ভাবলাম এটা একটু আর্ট করে দেখি। সো হে গাইস, ইটস মি ফৌজিয়া। তো আজকে আমি আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করব। আমি অবশ্য আর্টে অতটা ভালো না, তো এটা চোখে পড়লো তাই ভাবলাম অনেক দিন হলো আর্ট করি না, আজকে একটু আর্ট করি। তো এটা আমি করতেছি। তো আমার আউটলাইন ড্র করা শেষ, এখন আমি রঙগুলোকে মিক্স করে ফার্স্টে আমি স্কিন কালার বানাচ্ছি। তো এখানে 3-4টা কালার মিক্স করে আমি মিক্স করতেছি, দেখতেছি যে মানে স্কিন কালারটা আসে নাকি। তো পরে আমি কি করলাম, ব্লু কালার দিয়ে এটাকে পুরো কালো বানাই ফেলছি, দেন আবার সাদা কালার দিছি, দেন আবার এখানে ইয়েলো কালার দিয়েছি। দেখতেছি যে স্কিন কালারটা হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না। তো আবার কি করলাম, আবার একটু করে ইয়েলো কালার দিয়ে একটু হোয়াইট দিয়ে মিক্স করলাম, দেখলাম যে একটু আসছে, দেন একটু করে পাশের কালার থেকে মিক্স করে আবার হোয়াইট দিলাম, রেড দিলাম, দেখলাম আমার স্কিন কালারটা আসছে। আমি ফাইনালি সাকসেসফুল। দেন আমি স্কিনে মানে ফেসের মধ্যে কালার করা স্টার্ট করে দিলাম। আমার আর্ট আগে অনেক বেশি ভালো লাগতো। আমি তখন মানে আগে ছোটোবেলা অনেক আর্ট করতাম, বাট এখন আর্ট করা হয় না। আর এদিকে আমার কাজিন একটা বারবার এসে আমাকে ডিস্টার্ব করতেছিল। তার এখন আমি হিজাবটা ড্রয়িং করতেছি। মানে আমি জানি না হঠাৎ করে কেন আমার মাথায় আর্ট করার শখ উঠছে, আমি নিজেও জানি না। সো হিজাবটা ড্র করতে করতে দেখি আবার আমার কাজিন আসছে। এখন ওরে বলতেছি তুমি এখান থেকে চলে যাও, এখানে আসিও না। ও আমার কথা শুনবে না, নাছোড়বান্দা। তো হিজাব আমার অর্ধেক ড্র করা শেষ, এখন জাস্ট যে কোনা যেটা আছে ওইটা ড্র করতে হবে। দেন আমি পুরোপুরি মানে আমার আর্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি নিচের যে পাশটা আছে ওইটা আঁকতেছি, রং করতেছি। তারপর একটু পেন্সিল দিয়ে করে দিচ্ছি যাতে রঙগুলা দাগের বাইরে না যায়, কারণ এই ছবিটার আশেপাশে আমি আরও কালার করব ওই জন্য। দেন আমার এটা ড্র করা হয়ে গেছে। আবার আমি ফেসের স্কিন কালারটা ডার্ক করতেছি। দেন এবার আমি হচ্ছে বোরখার কালারটা দিচ্ছি। তো আমি এখানে একটু স্কাই ব্লু কালার আর নেভি ব্লু দিছিলাম, দেখতেছি যে কালারটা আসছে কিনা। তো এখন সাদা দিয়ে দেখলাম আসছে কিনা, তো একটু হোয়াইট দিলাম, দেখতেছি যে মানে সুন্দর করে আসছে কালারটা। তো দেন করার পরে দেখি বেশি ডার্ক হয়ে গেছে। দেন কী করছি, আমি একটু করে স্কাই ব্লু দিয়ে আমি একটু করে মুছে নিছি। এবার স্কাই ব্লু মিক্স করে হালকা করে এবার আঁকতেছি। আমি আর্ট অতটাও ভালো পারি না, আমি জানি না তোমাদের কাছে কেমন লাগবে। তো এখন আমি হচ্ছে যে বোরকাটাকে কালার করতেছি। আমার কাছে ব্রাশ কিচ্ছু ছিল না, হঠাৎ করে পেন্ট করার মোড উঠছে। দেন আমি সবগুলা বের করছি। দেখে আমার ব্রাশের সবগুলা মানে শক্ত হয়ে গেছে। তারপর আমি গরম পানি দিয়ে ওগুলাকে করছি, নরম করছি, তারপর আর্ট করতে বসছি। তো এখন আমি এটা আমার পুরোপুরি করা শেষ। তো এখন আমার পুরোপুরি রং করাটা শেষ। এখন জাস্ট আমি মানে আর্ট করতেছি রিয়েলিস্টিক দেখানোর জন্য, মানে যাতে রিয়েলিস্টিক দেখা যায়, মানে একটু বেশি রিয়েলিস্টিক দেখা যায়। কারণ আমি একটু জেল পেন দিয়ে হচ্ছে যে করে নিছি, কালো করে দিচ্ছি যাতে একটু সুন্দর দেখায়। সো নাও আমি এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আঁকতেছি। আমি ফার্স্টে ব্যাকগ্রাউন্ডের জন্য কী কালার মিক্স করছি ওগুলো আমি ক্যাপচার করতে ভুলে গেছি, যার কারণে আর দেওয়া হয় নাই। আর আমি ভুলেও গেছিলাম যে আমি ভিডিও করতেছি, আমি অর্ধেক রং করে দেন মনে পড়ছে আমি ভিডিও করা হয়নি। দেন আমি অর্ধেক থেকেই স্টার্ট করছি ভিডিও করা। তো আমি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আঁকতেছি, মানে আউটলাইনগুলো ড্র করতেছি। যদি করি তাহলে আবার ভেতরে হয়ে যাবে, যার কারণে আমি একটু আগে আউটলাইনগুলো ড্র করছি। তো তোমরা আমার পা আর আমার কাপড়কে ইগনোর করো সবাই। আমি ভিডিও করতে করতে দেখিও নাই যে আমার পা দেখা যাচ্ছে। আমি ল্যাপটপের মধ্যে ভিডিও করতেছি, যার কারণে এরকম অবস্থা। সো ব্যাকগ্রাউন্ডটা আঁকতে আঁকতে হঠাৎ দেখে আমার দাদু এসে বলতেছে যে কি আমি যে কাপটাতে করে আনিছিলাম ওইটা নাকি কালার লেগে যাবে, যার কারণে আমি আবার কাপ চেঞ্জ করছি। সো দিস ইজ মাই ফাইনাল রেজাল্ট। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমাদের কাছে আমার আর্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যান্ড যদি এরকম আরও ভিডিও লাগে কমেন্ট করবা। বাই।